ভাগ্যের উপরে এই পাঁচটা জিনিস যতক্ষণ না মেনে নেবে ততক্ষণ ওই নারী এজন্য তওবা করতে হবে। খবরদার খবরদার, আমাদের মুসলিম নারীরা কি এত অকর্ণা, এত অপ্রিয়? আমাদের মুসলিম নারীদের ভিতরে কি সুন্দরী নারী নেই? আমাদের ইসলামের ভিতরে কি ইমানদার নারী নেই? আমাদের ইসলামের ভিতরে কি নামাজি পর্দাশীলা নারী নাই? তাহলে কেন মুসলিম নারী ছেড়ে আপনি বিধর্মীদের এত পছন্দ আপনার হলো? আপনি ইসলামকে ছোট করলেন, ইসলামের নারীদেরকে ছোট করলেন। আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটে জিনিস পছন্দ করতেন। নাম্বার 1 তিনি সুগন্ধ পছন্দ করতেন, আতর পছন্দ করতেন। নাম্বার 2 তিনি নারী পছন্দ করতেন। এজন্য রাসূল বলেছেন লা তাসুবুন নিসা, পৃথিবীর কোন নারীদেরকে তোমরা গালমন্দ করবে না। নাম্বার 3 মেসওয়াক পছন্দ করতেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমার মায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত থেকে মেসওয়াক ছেড়ে যায়নি। তিনটে জিনিস পছন্দ করতে। আর আমাদের পছন্দ বিধর্মী, চুল কাটবে কার মতো? নায়কদের মতো, নায়িকাদের মতো। ড্রেস হবে কার মতো? নায়ক নায়িকাদের মতো। দাড়িটাও রেখেছে মোল্লা মাওলানাদের কথা, ইমামদের কথা, বক্তাদের কথা শুনে দাড়ি রাখলো না। ও যে খেলোয়াড়কে পছন্দ করে বিরাট কোহলি, ওই বিরাট কোহলির দাড়িটা যেমন ও রাখতে শুরু করেছে তেমন। ঠিক বলছি না? হঠাৎ করে বলি এই যুবক, তোরকে দাড়ি আল্লাহ করে হেদায়েত দিক, কপালে হাত দিয়ে দোয়া করছি, বলো হুজুর এই দাড়ি সুন্নতের নবীর দাড়ি না, এটা নবীর সুন্নত না, এটা সুন্নতে বিরাট কোহলি। এটা কোন সুন্নত? সুন্নতে নবী না সুন্নতে বিরাট কোহলি? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি দুনিয়াতে যা ফলো করবে, কিয়ামতে তার সাথেই হাসর হবে। নবীকে যদি ফলো করেন, নবীর আদর্শে যদি আদর্শিত হয়, তো কিয়ামতের দিন তোমার কাতারে নবী থাকবে। আর যদি পৃথিবীর নায়ক নায়িকাদের ফলো করি গো, কিয়ামতের দিন ওই বিরাট কোহলি যেই জাহান্নামে থাকবে, তুমিও সেই জাহান্নামে থাকবে। নায়ক নায়িকা আছে জাহান্নামে থাকবে। যাদের দেখে দেখে চুল কেটেছো, যাদের দেখে দেখে দাড়ি রেখেছো, যাদের স্টাইলে তুমি জামা পরেছো, পোশাক পরেছো, খোদার কসম আমার নবী বলেছেন কিয়ামতের দিন তারা যেই জাহান্নামে যাবে, তাদেরকে যারা আদর্শ মডেল বানিয়েছে তারাও সেই জাহান্নামে থাকবে। কার পাশে যেতে যাবে? নবীর পাশে না নায়ক নায়িকাদের? তাহলে আপনি আজ থেকে নবীর আদর্শ মানুন, নায়ক নায়িকাদের আদর্শ ছাড়ুন। ওকে কাটা গুড়াই করে দেয়। ওই বিরাট কোহলির দাড়ি যেটুকু হয়েছে ওইটুকু থাক, আর খুব লাগাবার দরকার নেই, একটু লম্বা হয়ে যাক। ছোট অবস্থায় আছে বিরাট কোহলি, বড় হয়ে আমার নবীর সুন্নাত। আর ইনশাআল্লাহ বলে হুজুর দাড়ি রাখেন আমার বউয়ের ভয়ে। তোমার বউ প্রিয় না আমার নবী প্রিয়? নবী প্রিয়। জি। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। বিবির চেয়ে, বাচ্চার চেয়ে, ব্যবসার চেয়ে, বিল্ডিংয়ের চেয়ে, সব জিনিসের চেয়ে আমার নবীকে, জিহাদকে, আল্লাহকে প্রিয় বলে মনে করতে হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন বিবি বাচ্চা আপন হবে না, কিন্তু নবী আপন হবে না? হবে। এই এজন্যই নবীকে সর্বাগ্রে স্থান দিতে হবে। যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা শোনো, মুশরিকা নারীকে খবরদার তোমরা বিয়ে করবে না। যতক্ষণ তারা মুসলমান না হয়, যতক্ষণ তারা ঈমান যতক্ষণ না আনবে আল্লাহর উপরে, কিতাবের উপরে, আখিরাতের উপরে, রাসূলের উপরে, ভাগ্যের উপরে, এই পাঁচটা জিনিস যতক্ষণ না মেনে নেবে ততক্ষণ ওই নারীকে বিয়ে করা হারাম। যদি বলে হুজুর আগে বিয়ে করবেন পরে ইসলাম কবুল করবে, হবে নাকি? না, আগে ইসলাম কবুল করতে হবে। এবং তোমার টানে না, ও আল্লাহকে নিজের থেকে বিশ্বাস করতে হবে যে ঠাকুর দেবতা বলে কিছু নাই, যিনি ঈশ্বর, যিনি রব হবেন তিনি হবেন আল্লাহ। এখন তোমার স্বামী বলে মেনেছে তাই জোর করে ইসলাম কবুল করেছে, কত কোনো লাভ হবে না।
অন্তর থেকে আল্লাহকে জেনে বিশ্বাস করতে হবে, কিতাবকে কোরআনকে বিশ্বাস করতে হবে, নবীগণকে বিশ্বাস করতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে, তাকদীরকে বিশ্বাস করতে হবে। এই 5 জিনিস নিজ ইচ্ছায় যদি বিশ্বাস করে তবে তার নাম হলো ঈমানদার। তার নাম কি? ঈমানদার। এখন তোমার টানা ইসলাম কবুল করেছে, ওই ঈমানদার না বেঈমান আল্লাহ ছাড়া কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার আল্লাহ মুসলমান কৃতদাসীদেরকে আল্লাহ ইজ্জত করে কি কথা বলেন, বালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিধর্মী নারীরা তোমাদের কাছে অনেক আপন হয়েছে, প্রিয় হয়েছে, সুন্দর হয়েছে, তবে জেনে রাখো, ওয়ালা আমাতুম মুমিনাতুন, মুসলিম একজন মুসলিম নারী কৃতদাসী, নারী চাকরানী, নারী ঘরের চাকরানী, খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম, একজন মুশরিকা ধনী নারীর চেয়েও একজন মুসলমান গরিব, এতিম, দুস্থ, দরিদ্র এমন চাকরানী মুশরিকা নারীদের থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বললেন, বলে আমাতুম মুমিনাতুন, একজন মুমিনা কিন্তু রাশি, খায়রুম উত্তম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম, একজন ধনী মুশরিকা নারীর চেয়ে একজন গরিব ভিখারি, অত্যন্ত গরিব, অসহায় এইরকম মুসলমান নারী শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যদিও ওই বিধর্মী নারীরা আমাদের কাছে পছন্দের হয়, তারপরেও আল্লাহ তাআলা বলেন, বিধর্মী নারীরা যদি তোমাদের কাছে বেশি ভালো লাগে, তারা যদি তোমাকে অবাক করে দেওয়ার মতো তাদের রূপ, তাদের আদর্শ তোমাকে যদি অবাক করে দেয়, তারপরেও আমি আল্লাহ বলছি তাদের থেকে একজন মুসলিম গরিব নারী, চাকরানী নারী তাদের থেকে উত্তম। সুবহানাল্লাহ। কি দরকার ইসলামের মুসলিম নারী বাদ দিয়ে মুসলিমের পিছনে চলে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যারা নারীর বাবা, যারা নারীর মা, আল্লাহ তাদেরকে বলেন, ওয়ালা তুনকিহু, তোমাদের নারীদেরকে বিয়ে দিবে না মুশরিকিনা, মুশরিক যারা নন মুসলিম এমন কোন পুরুষের হাতে। নারীদের বাবারা শুনে না বিয়ে প্রেম করেছে বলে কি আর করবি, বিষ খাওয়াচ্ছে, বাবা হিন্দু ঘরে গিয়ে মা, তাই তো কি বলে, আমার একটা মাত্র মেয়ে ভুল করে একটা করে ফেলেছে, আর কি করব, যা চলে যা, হিন্দুর বাড়ি, খ্রিস্টানের বাড়ি, হিন্দুর বাড়ি, জৈনের বাড়ি, তুমি কিসের বাপ, তুমি অযোগ্য বাপ, আল্লাহ দরবারে তোমার এক আনার মূল্য নাই তোমার, কিসের বাবা, কিসের মা তুমি? সন্তানের জীবনের ভয় তুমি করো, জীবন দিয়েছে আল্লাহ, জীবন নেবে কে? আল্লাহ। তোমার কিসের এত ভয়? আমারও মেয়ে আছে, আমারও ছেলে আছে, আমি তোমার বিবিকে বলেই রেখেছি আমার বাপ মাকে, যে ও মুসলিম কোন ছেলের সাথে যদি সম্পর্কে জড়িয়ে পড়ে, আল্লাহ না করুক, দোয়া করি, মেনে নেওয়ার জায়গা আছে, কিন্তু আমি বাপ যতদিন বেঁচে থাকবো, ও যদি মুসলিম বাপ দিয়ে কোনো অমুসলিমের সাথে সম্পর্ক করে, আমি বাপ বেঁচে থাকতে জীবনে তা মেনে নিতে পারবো না। তুই ভয় পাও? হযরত ওমর নিজের ছেলের গর্দান নিতে ভয় পায়নি, তুমি কিসের ভয় পাও? খলিফাতুল মুসলিমিন নিজ ছেলের গর্দান নিতে ভয় পায়নি, আর তোমার ভয় হয় আমার ছেলে মরে গেলে আমি খাবো কি? রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, বিশ্বাস যদি না থাকে জলসার ময়দানে বসে কোনো লাভ নেই আপনার। তুমি রুজির ভয়ে সন্তান কম নাও, আল্লাহ বলছেন শোনো, তোমার বাচ্চাদেরকে তুমি হত্যা করবে না, খশিয়াতা ইমলাক, রুজির ভয়ে। রুজির মালিক আমি আল্লাহ, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদেরকেও রুজি দান করেছি, তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদেরকেও আমি আল্লাহ রুজি দিয়েছি। রুজির মালিক তুমি না, আমি আল্লাহ দিয়েছি, আবার আমি আল্লাহ কেড়ে নেব। রুজির মালিক কে? আল্লাহ। আমার মানুষ ছাড়া রুজি নিয়ে আর কেউ ভয় পায় না, আমরা শুধু ভয় পাই এবেলা খেলা বেলা খাবো কি। পৃথিবীর কুকুর ভয় পায় না, শুকর ভয় পায় না, ছাগল ভয় পায় না, পিপিলিকা ভয় পায় না, তারা জানে আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমার যতদিন হায়াত দিয়েছে, ওই আল্লাহ আমার বাঁচবো কিভাবে সেই উপকরণ আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। জন্য
ছাগলটারে গলা থেকে দড়ি ছেড়ে দিয়েছে, মাঠে দিয়েছে, ছাগলটারে মাঠে দিয়েছে। ও জানে আমার মালিক আছে, সন্ধ্যা হয়ে গেলে আবার আমাকে ঘরে ডেকে আনবে। মালিক যদি খোঁজ না পায়, তারপরে আল্লাহর মখলুক গরু ছাগল তাদের নিজ ইচ্ছায় রাস্তা চলে ঘরে চলে আসে। তাদের কোনো চিন্তা নাই খাবো কি, গোসল করাবে কে, নিজ চিন্তা তারা করে না, আল্লাহর উপরে ডিপেন্ডেন্ট। এই জন্য আমার আল্লাহর উপরে তারা ভরসা করে, আমার আল্লাহ তাদের রুজির অভাব দূর করেছে। মুসলমানেরা আল্লাহর উপরে ভরসা নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই, এই কারণে যত রোজগার করে কোনো রকমের বারাকাত নাই। ঠিক বলছি না? গরু ছাগল আল্লাহর উপরে ডিপেন্ড করে। আমার মালিক দুনিয়াতে আল্লাহ তার বানিয়ে দিয়েছেন কিছুদিনের জন্য টেম্পোরারি মালিক, তো যতদিন তার আন্ডারে আছে ততদিন সে আমার মাঠে নিয়ে আসবে, সে খাওয়াবে, আবার সময় হলে তারপরে সে ডেকে নেবে, ও চিন্তা করে না। আর আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। আল্লাহ আমাদের কয়েকটা জিনিস এক নম্বর দিয়েছেন, তার ভিতরে ইসলাম দিয়েছেন এক নম্বর, নবী দিয়েছেন এক নম্বর। আমরা উম্মত হিসেবে সমস্ত নবীর উম্মতের চেয়ে এক নম্বর উম্মত, জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবটাও দিয়েছেন এক নম্বর, 104 খানা সহিফা আল্লাহ পৃথিবীর ময়দানে পাঠালেন। 104 আল্লাহর কাছে প্রিয় হলো না, আল্লাহর কাছে কোরআন মাজিদটা এক নম্বরে স্থান পেল, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এক নম্বর দিয়েছে। এজন্য আমরা এক নম্বর জাতি। আমরা যেন আমাদের ইসলাম ধর্মকে ছোট না করি, ইসলাম ধর্মকে আমরা ছোট করব না। আমরা যতদিন জীবন থাকবে ইসলাম ধর্মকে সর্বাগ্রে আমরা স্থান দেব ইনশাআল্লাহ। ইসলাম ধর্মকে সবার আগে আমরা। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। খবরদার, তোমাদের মেয়েদেরকে কোনো মুশরিক পুরুষের হাতে তুলে দেবে না, নন মুসলিমের হাতে তুলে দেবে না, পৌত্তলিকতা যারা করে তাদের হাতে তুলে দেবে না, হাত্তা ইউমিনু, যতক্ষণ তারা ঈমান না আনে। যদি ঈমানের মুসলমান হয়ে যায় তাহলে আর অসুবিধা নাই তাদের হাতে তুলে দিতে। সুবহানাল্লাহ। কোরআনের অন্য আয়াতে সূরা মাইদাতে আল্লাহ বলেছেন, আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টানের মেয়েরাও, তারাও যদি ঈমানদার হয় তাদের হাতে তুলে দিতে কোনো অসুবিধা না। ইহুদি খ্রিস্টান বলেই যে বেঈমান, ওটা তো একটা জাতির না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউনা ওয়ান-নাসারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ইহুদি, নাসারা, সাবিউন বলে একটা জাতি আছে। আল্লাহ বলে এদের ভিতরে ঈমানদার আছে, যদি তারা কোরআন মেনে নেয়, আল্লাহকে মেনে নেয়, রাসূলকে মেনে নেয়, ভাগ্যকে মেনে নেয়। আল্লাহ বলেন এরা হলো ঈমানদার। এদের ঘরে তোমাদের মেয়েদেরকে দিতে, আর এদের মেয়েদেরকে তোমাদের ছেলেদের সাথে বিয়ে দিতে অসুবিধা নাই। সুবহানাল্লাহ। শর্ত হলে ঈমানদার হতে হবে। এজন্য আল্লাহ মেয়ের বাপাকে বলছেন, খবরদার কোন মুশরিক ছেলের হাতে ঈমান না আনা পর্যন্ত তাদের হাতে তুলে দেবে। মানবে তো ইনশাআল্লাহ? নাকি মেয়ে যা করে তো সব মেনে নেবে? কি বলেন? এই মেয়ের কারণে আপনি জাহান্নামে যাবেন, লিখে রেখে দেবেন। এই মেয়েকে আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। নামাজ পড়েন, রোজা করেন, মসজিদ বানান, মাদ্রাসা বানান, 40 বার হজ করেন, আর ভালোবার খেদমত করেন, যদি মেয়ের মতো মেয়ে তৈরি করতে না পারেন, এই মেয়ে আপনাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আমি একটা অযোগ্য পিতা হয়েছি। আমার আসলে আমরা যেমন আমাদের সন্তান তো তেমন হবে, তাই না? বলে কি বলে মক্কের ছেলে আল্লাহর ওলি হবে? কি মনে হয়? বাপ ছেলের সামনে গুলি চালাচ্ছে, বাবার সামনে গুলি চালাচ্ছে। শিক্ষকের এই ইস্তের টানা কে যোগাবে? শিক্ষক যদি আদর্শবান না হয়, শিক্ষক যদি ইমানদার না হয়, শিক্ষক যদি তাহাজ্জুদ বুঝার না হয়, তার ছাত্র তো ব্যবহার হতে পারে। बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ ना हो तो थोड़ा थोड़ा